বোন হচ্ছে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার। সবাই কিন্তু বোন পায় না। তো আমরা হচ্ছে 5 বোন। আমার ছোট বোন আমার বন্ধুর মতো। আমরা ছোটোবেলা থেকেই একসাথে বড় হয়েছি। আমি আর ওই হচ্ছে ছোটো, আমি 4 নাম্বার আর ও 5 নাম্বার। আমরা 2 বোন একসাথে বড় হয়েছি। একসাথে কোনো দিন মনে হয়নি যে আমরা 2 বোন, মনে হয়েছে বেস্ট ফ্রেন্ড, এক আত্মা এক কলিজা। তো আমরা একে অপরের সাথে সব কিছুই শেয়ার করতাম। একে অপরের কাছে দুঃখ যন্ত্রণা বা যে যাই বলুক পৃথিবীর, আমরা কেউই কারোর কাছে কোনো কিছু লুকাইতাম না, এভরিথিং শেয়ার করতাম। তো আমার এই বন্ধু নামক বোনটা কিছুদিন আগেই ওকে চলে গেছে আমাকে রেখে। তো ওর যাওয়ার সময় এতটাই কষ্ট হয়েছে যা বলার বাহিরে। আমার এখনও মনে হয়, আজকে প্রায় 7 দিন হয়ে গেছে ও গেছে বা 8 দিন। আমার কাছে মনে হয় আমি শূন্য, আমার খুব একা লাগে। আর কবে যে আমার বোনের সাথে দেখা হবে আমি জানি না। এই 5 বছরের মধ্যে মনে হচ্ছে না আমাদের আর দেখা হবে। সবাই আমার বোনের জন্য দোয়া করবেন। আমার অনেক আদরের বোন, ওকে ছাড়া থাকতে সত্যি আমাদের সবারই কষ্ট হবে। আমার বাবা ওর পিছু পিছু যাচ্ছিলেন। এয়ারপোর্টের ভিতরে কিন্তু ঢোকানো যায় না কোনো গার্ডিয়ানকে। তো ওই জায়গা পর্যন্ত বাবাই ছিলেন ওর পাশে। ও একা একা যাবে, আমাদের আশেপাশে কাউকে যেতে দিচ্ছে না। ওর হাজব্যান্ডও ছিল সাথে। কি আর বলবো, দুঃখের কথা, মুখ দিয়ে কোনো কিছু বের হচ্ছে না। বিদায় মুহূর্তটা সব সময় কষ্টজনক হয়। অনেক সময় ওর জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম। তো এয়ারপোর্টের ভিতরে যাওয়ার পর আমরা এই জায়গায় দাঁড়িয়েছিলাম অনেক সময়। ও যখন আমাদেরকে টাটা দিল, সব কিছু রেডিমেডি করে একটু বাইরে বসেছিল। তারপর আমরা একটু এয়ারপোর্টের সাইডে দিয়ে গিয়ে ঘুরে আসছিলাম। ও যে প্লেন দিয়ে যাবে ওকে, ওই প্লেনটা একটু গিয়ে দেখছিলাম, বাংলাদেশ কি এয়ারলাইন্স জানি। আর আমার বাবা যতক্ষণ আমার বোনকে দেখা যাচ্ছে ততক্ষণ এখানেই দাঁড়িয়েছিলেন। ওনার ছোটো মেয়ের জন্য ওনার আলাদাই ভালোবাসা। তারপর প্লেনে ওঠার একটু আগে আমরা রওনা দিয়ে চলে এসেছি।